আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে সূরা নিসার ৩৬ নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি জিল কুরবা ওয়াল জারিল জুনুবি والصاحب بالذنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। অর্থ, তোমরা ইবাদত করো আল্লাহর, তার সাথে কোনো কিছুকে শরীক করো না। শরীক করা বলতে আল্লাহর পরিবর্তে অন্য কাউকে বসানো, আল্লাহকে না ডেকে অন্য কোনো সত্তাকে ডাকা। আর সৎ ব্যবহার করো মাতা পিতার সাথে, নিকট আত্মীয়ের সাথে, ইয়াতিম, মিসকিন, নিকট আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, পার্শ্ববর্তী সাথী, মুসাফির এবং তোমাদের মালিকানাভুক্ত দাস দাসীদের সাথে। নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না তাদেরকে যারা অহংকারী। এখানে অনাত্মীয় প্রতিবেশী বলতে আত্মীয় প্রতিবেশীর বিপরীতার্থক শব্দ হিসাবে ব্যবহার করা হচ্ছে। এর অর্থ হলো এমন প্রতিবেশী যার সাথে আত্মীয়তার কোনো সম্পর্ক নেই, অর্থাৎ প্রতিবেশীর সাথে প্রতিবেশী হওয়ার কারণে উত্তম ব্যবহার করো, তাতে সে আত্মীয় হোক অথবা না হোক। অনুরূপ হাদিসেও এর প্রতি বড় তাগিদ করা হয়েছে। এ থেকে সফর সঙ্গী, সহকর্মী, স্ত্রী এবং এমন ব্যক্তিকে বোঝানো হয়েছে যে কোনো লাভের আশায় কারো সাথে নৈকট্য ও ওঠা বসার সম্পর্ক গড়ে তোলে। বরং এর আওতায় এমন লোকও আসতে পারে যারা জ্ঞান চর্চা এবং কোনো কাজ শেখার জন্য অথবা কোনো ব্যবসা বা পেশার খাতিরে আপনার কাছে ওঠা বসার সুযোগ লাভ করেছে। এতে ঘরের দাস দাসী, চাকর, দোকানের এবং কারখানা ও মিলের কর্মচারীরাও এসে যায়। ক্রীতদাস দাসীদের সাথে সদ্ব্যবহার করায় বড় তাগিদ অনেক হাদিসে এসেছে। অহংকারকে মহান আল্লাহ চরম ঘৃণা করেন। এমনকি একটি হাদিসে এসেছে যে এমন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে ৯১। এখানে বিশেষ করে অহংকারের নিন্দা করার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদত এবং যাদের সাথে সৎ ব্যবহার করার তাগিদ করা হয়েছে এর উপর আমল কেবল সে ব্যক্তির পক্ষেই করা সম্ভব যার অন্তর অহংকার থেকে খালি, অর্থাৎ অহংকার মুক্ত, কোনো অহংকার নেই। দাম্ভিক প্রকৃতার্থে না ইবাদতের হক আদায় করতে পারবে, অর্থাৎ যার মধ্যে অহংকার আছে সে প্রকৃতপক্ষে না ইবাদতের
যে হক সে আদায় করতে পারবে, না আপনজন ও অপরজনদের সাথে সৎ ব্যবহার করতে পারবে। জাবের ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিবেশী সাধারণত 3 শ্রেণীর হয়ে থাকে। নাম্বার 1, যার এক দিক থেকে হক, সে হকের দিক দিয়ে সর্বকনিষ্ঠ। নাম্বার 2, যার 2 দিক থেকে হক হয়ে থাকে। নাম্বার 3, যার 3 দিক থেকে হক হয়ে থাকে। এ হলো সর্বোত্তম প্রতিবেশী। যার একদিক থেকে হক সে হলো অনাত্মীয় বেধর্মী প্রতিবেশী। এই ব্যক্তির হক শুধু প্রতিবেশী হওয়ার ভিত্তিতে, আত্মীয়তার ভিত্তিতে নয়। আর যার হক 2 দিক দিয়ে, সে হলো মুসলিম প্রতিবেশী, যার সাথে আত্মীয়তার কোনো সম্পর্ক নেই। এ ব্যক্তির হক প্রতিবেশী এবং মুসলিম হওয়ার দিক থেকে। আর যার হক হলো 3 দিক থেকে, সে হলো মুসলিম আত্মীয় প্রতিবেশী। এ ব্যক্তির হক প্রতিবেশী হিসাবে, মুসলিম হিসাবে এবং আত্মীয় হওয়ার দিক থেকে।